ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না দেয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের সাফ কথা, আলোচনা একপাক্ষিকভাবে শেষ না হওয়া পর্যন্ত অবরোধ সরবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, বন্দর অবরোধ করা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান জানে কিভাবে এই দাদাগিরি রুখে দিতে হয়। এই সংকট নিরসনে বর্তমানে ইসলামাবাদে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ব্যর্থ না হয়। এদিকে পরিস্থিতির অবনতি ঘটেছে লেবানন সীমান্তেও। 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা বর্ষণ ও ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। এর ফলে পুরো অঞ্চলটিতে এক ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে ট্রাম্পের কঠোর অবরোধ নীতি এবং অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন, এই দুই মিলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এখন চরম অনিশ্চয়তার মুখে।